আমরা পড়েছিলাম আর জলনির্গম প্রণালী, কতগুলো জলনির্গম প্রণালী সম্পর্কে। মোট 3টে জলনির্গম প্রণালী আমরা পড়েছিলাম। আজকের এই ক্লাসে আমরা জলনির্গম প্রণালীর বাকি অংশটা পড়ব। 4 নম্বর যে জলনির্গম প্রণালী আছে সেটা হচ্ছে সমান্তরাল জলনির্গম প্রণালী। সমান্তরাল জলনির্গম প্রণালী কোথায় দেখা যাচ্ছে না, অধিক ঢাল বিশিষ্ট অঞ্চলে একটি প্রধান নদীর সমান্তরালে যখন আরও কয়েকটি নদী প্রবাহিত হয়ে যে জলনির্গম প্রণালী গড়ে তোলে তাকেই বলছে সমান্তরাল জলনির্গম প্রণালী। এটা হচ্ছে এরকম প্রধান নদী যাচ্ছে, এই প্রধান নদীর সমান্তরালে আরও ছোট ছোট কতগুলো নদী যখন গড়ে উঠছে তখন তাকে বলছে সমান্তরাল জলনির্গম প্রণালী। এই বৈশিষ্ট্য বলতে সকল জলবায়ু অঞ্চলেই নদী নকশা গড়ে ওঠে। এই অঞ্চলে উপনদীর সংখ্যা বেশ কম। খাড়া ঢালযুক্ত অঞ্চলে এই ধরনের জলনির্গম ব্যবস্থা সবচেয়ে বেশি গড়ে ওঠে। সমান্তরাল চ্যুতিরেখা বরাবর সমান্তরাল জলনির্গম ব্যবস্থা গড়ে উঠতে দেখা যায়। তাহলে খাড়া ঢালযুক্ত অঞ্চলে আর সমান্তরাল চ্যুতিরেখাযুক্ত অঞ্চলে এই জলনির্গম প্রণালী গড়ে ওঠে। ভারতে পশ্চিম উপকূলের পশ্চিম ঘাট থেকে নির্গত নদীসমূহ সমান্তরাল জলনির্গম প্রণালীর উদাহরণ। এছাড়াও আছে উত্তরাখণ্ডের শিবালিক পর্বতের দক্ষিণ ঢালে এরূপ জলনির্গম প্রণালী দেখা যায়। এর পরের জলনির্গম প্রণালী হচ্ছে কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী বলছে যখন কোনো উচ্চভূমির উচ্চ স্থান থেকে উৎপন্ন নদীসমূহ বাইরের দিকে চক্রাকার দণ্ডের মতো বিভিন্ন দিকে প্রবাহিত হয় তখন আমরা তাকে কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী বলি। তার মানে কীরকম দেখতে হবে, এটা যদি উচ্চভূমি হয় এদিক থেকে নদী বেরোচ্ছে, এদিক থেকে এরকম হচ্ছে কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। স্থানীয়ভাবে জলনির্গম প্রণালী গড়ে উঠতে পারে, আবার বিস্তৃত অঞ্চলেও জলনির্গম প্রণালী গড়ে উঠতে পারে। স্থানীয়ভাবে কোনো পাহাড় বা গম্বুজকে কেন্দ্র করে গড়ে ওঠা জলনির্গম প্রণালী নদীগুলো ক্ষুদ্র দৈর্ঘ্যের এবং বিস্তীর্ণ অঞ্চলে গড়ে ওঠা নদীগুলোর দৈর্ঘ্য অধিক হয়। নদীগুলোর ঢাল বেশি হওয়ার স্রোতও বেশি, আর নদীগুলি অনুগামী নদীর অন্তর্গত। খাড়া ঢালযুক্ত গম্বুজাকৃতি ভূমিরূপে এই ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে। তাই এই জলনির্গম প্রণালীর গড়ে ওঠার অঞ্চলগুলো হলো গম্বুজাকৃতি পাহাড়, মৃত আগ্নেয়গিরি, অবশিষ্ট পাহাড়, ব্যাথলিট, ল্যাকোলিট, এই সব অঞ্চলে। শ্রীলঙ্কার নদীসমূহ কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালীর আদর্শ উদাহরণ। ভারতের গিরনর পাহাড়, হাজারিবাগ মালভূমি অঞ্চলে এইরূপ জলনির্গম প্রণালী আছে। 6 নম্বর জলনির্গম প্রণালী বলেছে কি অঙ্গুরীয় আকৃতির অঙ্গুরীয় জলনির্গম প্রণালী। গম্বুজাকৃতি অঞ্চলে ঊর্ধ্বভঙ্গ অঞ্চলে বড় বড় নদীগুলো উপনদীসমূহ গম্বুজকে কেন্দ্র করে যে চক্রাকার আংটির আকার ধারণ করে প্রবাহিত হয় তাকেই বলছে অঙ্গুরীয় জলনির্গম প্রণালী। কীরকম দেখতে হবে,
মুখগুলো এদিকে। এইভাবে যে জলনির্গম প্রণালীটা হচ্ছে তাকে বলছে অঙ্গুরীয় জলনির্গম প্রণালী। প্রধান নদী উপনদী উভয় চক্রাকারে প্রবাহিত হয়। উপনদীগুলির দৈর্ঘ্য ছোট। কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী নদী গ্রাসের মাধ্যমে অঙ্গুরীয় জলনির্গম প্রণালীতে পরিবর্তিত হয়। গম্বুজাকৃতি শিলা গঠন অঞ্চলে এটা দেখা যায়। আর হচ্ছে এরূপ অবস্থায় কঠিন ও কোমল শিলা পরস্পর অবস্থান করলে কোমল শিলাস্তর দিয়ে প্রবাহিত পরবর্তী নদী মস্তক ক্ষয়ের মাধ্যমে অনুগামী নদীকে গ্রাস করে এবং কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী অঙ্গুরীয় জলনির্গম প্রণালীতে পরিবর্তিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটা অঞ্চলে ব্ল্যাক হিল উটা প্রদেশের হেনরি পর্বতে অঙ্গুরীয় জলনির্গম প্রণালী গড়ে উঠেছে। ভারতের ঝাড়খণ্ডে গিরিডি অঞ্চলে এরূপ জলনির্গম প্রণালী দেখা যায়। এরপর আমরা চলে আসব কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। এই জলনির্গম প্রণালীটা কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালীর পুরো বিপরীত অবস্থা। এটাতে কি হচ্ছে, কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী যেরকম এতে হচ্ছে চারদিকে ছড়িয়ে পড়ছে, একটা কেন্দ্র থেকে চারদিকে ছড়িয়ে পড়ে, এটা সেরকম অন্য দিক থেকে এসে একটা কেন্দ্রে মিলিত হয়। যেমন অর্ধভঙ্গ বেসিন বা অভ্যন্তরীণ জলাশয় চারদিক থেকে নদী এসে মিলিত হলে তাকে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী বলে। যেরকম এইখানে একটা হ্রদ আছে, এই হ্রদের চারপাশ থেকে নদী এসে মিলিত হচ্ছে। এটা হলো কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। নদীগুলো অন্তর্দেশীয় নদীর অন্তর্গত এবং দৈর্ঘ্যে ছোট হয়। মরুভূমি অঞ্চলে এই ধরনের জলনির্গম প্রণালীর প্রাধান্য বেশি থাকে। মরুভূমির এই প্রকার নদী বছরের অধিকাংশ সময় শুষ্ক থাকে এবং অনেক নদী প্রবাহ পথে শুকিয়ে যায়। পর্বত ঘেরা অধোবঙ্গ বেসিনে জলাশয় শিলাস্তরের ঢাল বেয়ে আসা নদী মিলিত হয়ে এই জলনির্গম প্রণালী গড়ে ওঠে। মরুভূমি অঞ্চলে অপবাহন সৃষ্টি বায়ুতাড়িত যে অপসারিত যে গর্ত, অপসারণের ফলে সৃষ্ট গর্ত ও প্লায়া হ্রদ অঞ্চলে এই ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে। সিঙ্কহোল ও ক্যালডেরাতেও এই প্রকার জলনির্গম প্রণালী গড়ে উঠতে দেখা যায়। ভারতে সম্বর হ্রদ বরাবর এইরূপ জলনির্গম ব্যবস্থা গড়ে উঠেছে। এছাড়াও কিছু ছোট ছোট জলনির্গম প্রণালী আমরা দেখতে পাই কিছু অঞ্চলে, সেটা হচ্ছে বিশৃঙ্খল জলনির্গম প্রণালী। বিশৃঙ্খল মানে একে এরকমভাবে এইখানে প্লায়া আছে, এইখানে হ্রদ আছে, এই পাশে গড়ে উঠল, আবার এদিক থেকে এলো, এদিক থেকে এলো, থেকে এলো, শুধু এদিক থেকে এলো, এইভাবে। প্রধান নদী তার উপনদী সমূহ যখন কোনো নির্দিষ্ট নকশা বা জ্যামিতির আকার তৈরি করে না, তখন তাকে বিশৃঙ্খল জলনির্গম প্রণালী গড়ে ওঠে। যে সকল অঞ্চল সাম্প্রতিককালে হিমবাহ মুক্ত হয়েছে সেখানে এই ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে। এরপর হচ্ছে বিনুনি রূপী জলনির্গম প্রণালী।
নদীর বদ্বীপ ও পর্বতে পাদদেশে পলল ব্যজনীতে এই প্রকার জলনির্গম প্রণালী গড়ে ওঠে। বদ্বীপ অঞ্চলে প্রধান নদী বিভিন্ন শাখায় ভাগ হয়ে সাগরে পড়ে এবং পলল ব্যজনীতে প্রধান নদী বিভিন্ন শাখায় ভাগ হয়ে বিনুনির রূপে প্রবাহিত হওয়ার পর পুনরায় একসাথে মিশে প্রবাহিত হয়। এরপর হলো হেরিংবোন। এই জলনির্গম প্রণালী দেখতে মাছের কাঁটার মতো, যে এখানে প্রধান নদী সরল রেখায় প্রবাহিত হয় এবং দুপাশ থেকে প্রায় সমান্তরালে এটা প্রধান নদী। এইভাবে সমান্তরালে এসে মিলিত হচ্ছে, তাকে এই যে মিলিত হয়ে যেরকম মাছের কাঁটার মতো নদী ব্যবস্থা গড়ে তোলে তাকেই বলছে হেরিংবোন জলনির্গম প্রণালী। তবে উভয় পাশের উপনদী এখানে মুখোমুখি প্রধান নদীতে মেশে না। চ্যুতি রেখা বরাবর এই ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে। বর্ষি বাঁকযুক্ত জলনির্গম প্রণালী। এই জলনির্গম প্রণালীতে উপনদীগুলি প্রধান নদীর সাথে বড়শির মতো বাঁক নিয়ে মেশে। তির্যকভাবে ভূমির উত্থান এবং নদী গ্রাসের কারণে এই ধরনের জলনির্গম প্রণালীর উদ্ভব ঘটে। এই হলো পৃথিবীতে দেখা যায় যে সমস্ত জলনির্গম প্রণালী, তার একটা সুষ্ঠু বিবরণ।